কেমন মানিয়েছে দুজনকে, একেবারে শিব পার্বতীর জুটি মনে হচ্ছে না? মা, এসব কি হচ্ছে? এসো মা, আয় আয় আয়। এই যে দেখো কারা এসেছে, একা নয় একেবারে জোর বেঁধে এসেছে দুজনে। মা, এসব কি হচ্ছে? সোজা বরণ করে ঘরে তুললে এই মেয়েটাই বা কে? এই যে তুমি মাঝে মাঝে জানতে চাও না যে সেদিনকার সেই ছোট্ট শর্মি এখন দেখতে শুনতে কেমন হয়েছে? নাও দেখো, কি সুন্দর হয়েছে না দেখতে। ও শর্মি, বিশ্বাসই করতে পারছি না যে তুমিই শর্মি। বলে না দিলে সত্যি বুঝতে পারতাম না, একেবারে পাল্টে গেছো তুমি। তুমিও কিন্তু বদলাওনি সারদাদি। মা, এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। এখনো বুঝতে পারছিস না? ফাজলামি হচ্ছে নাকি? তুই নিজে হাত ধরে ওকে বাড়িতে নিয়ে এলি? না মা, আমি ওকে হাত ধরে টেনে আনিনি, ও আমাকে হাত ধরে টেনে এখানে নিয়ে এসেছে। আচ্ছা বেশ করেছে, এরপরে আমি আমার হবু বৌমাকে বলবো তোকে আঁচলে করে বেঁধে ঘুরবে। হবু বৌমা? আন্টি, রাজা কি সত্যি কিছু জানে না? আরে বাদ দাও তো ওর কথা, আমি যতক্ষণ না ওকে নিজে মুখে বলবো এরকমই করবে। মা, আমি সত্যি বুঝতে পারছি না তোমরা এসব। আরে ও শর্মি, পূর্ণিমার মেয়ে, আমার হবু বৌমা, তোর হবু বউ। ছোটবেলায় তো সারাক্ষণ ওর সাথে খেলতে যাওয়ার জন্য লাফাতি, আর এখন এরকম ওকে ঘাবড়ে দিচ্ছিস কেন রে? শর্মি? হ্যাঁ দেখ ভালো করে দেখ। আমি তো ভেবেছিলাম যে আমাকেও ঠিক চিনতে পারবে। আরে ও তো তোমার মাকে দেখেও সেদিন মন্দিরে প্রথমে না চেনার ভান করেছিল, ওরকম মজা করতেই থাকে। আর তাছাড়াও তোমাকে গঙ্গার ঘাটে সেদিন দেখেই চিনেছে। আর আমি নিজে কানে শুনেছি ও বলছে ওই হবে আমার মায়ের বৌমা। কি বলিসনি? আমি ঠিক করে ফেলেছি, এই মেয়েটাই আমার মায়ের বৌমা হবে। আমি কথাটা তো ওকে দেখে বলিনি। মাকে এখন কি করে বোঝাবো যে আমি অন্য একজনকে দেখে বলেছিলাম? দেখো কাণ্ড, এতক্ষণ ধরে বদমাইশি করে এখন হাঁ করে দেখে যাচ্ছে তো যাচ্ছেই। এই তোরা দুটিতে দাঁড়া তো, পাশাপাশি দাঁড়া 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 দাঁড়া, একবার দেখো না কেমন মানিয়েছে দুজনকে, একেবারে শিব পার্বতীর জুটি মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, বাবাও খুব খুশি হয়েছেন। বুঝলে, ওর বাবা একটু কাজের জন্য বাইরে গেছে, ফিরলেই কিন্তু একটা ভালো দেখে বিয়ের দিন ঠিক করে নিতে হবে। আর এই যে তুমি এখন যা মজা করার করে নাও, আর কটা দিন হাতে সময় আছে। ওই যে বিয়ের আগে ফুর্তি ফার্তা না কি যেন বলে না, ব্যাচেলার্স পার্টি। হ্যাঁ হ্যাঁ ওইটাই, যা প্রাণ চায় করে নে, তারপর কিন্তু মন দিয়ে সংসার করতে হবে, তাই তো? আয়। আচ্ছা শর্মি, তোমার জন্য আমি কয়েকটা জিনিস কিনেছি, আসো দেখে নেবে। শারদা আয় মা, আসো।
আমি তো ঠাকুরকে বলেছি সোমা যেন সব পরীক্ষা এভাবেই পাশ করে, এভাবেই ফার্স্ট হয়, আমাদের মুখ উজ্জ্বল করে। আমি তো মাথা উঁচু করে সবাইকে বলবো আমার বোন ফার্স্ট হয়েছে আর আমি আমার বোনকে পড়িয়েছি। ঠাকুরের কাছে আমিও এটাই প্রার্থনা করেছি। হ্যাঁ, তুই তো নিজের জন্য কখনোই ঠাকুরের কাছে কিছু চাইবি না, তাই আমি তোর হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি তোর যোগ্য একজন তোর জীবনে আসুক। এমন একজন কেউ যে তোকে বুঝবে, তোকে মাথায় করে রাখবে, তোর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে সব সময় থাকবে, তাই তো? আপনি কি আমাদের ফলো করছিলেন? না মানে আসলে আমরা ঘাসে মুখ দিয়ে চলি না স্যার। আপনি তো একজন লেকচারার, কলেজে পড়ান, আপনাকে কি এসব মানায় বলুন? একটু তো নিজের মান সম্মানের কথা ভাববেন। আই থিঙ্ক আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি আসলে আপনাদের হোটেলেই যেতাম, আপনাদেরকে এই মায়ের থানের এখানে দেখতে পেয়ে ভাবলাম রাস্তায় দিয়ে দিই। দিয়ে দিই? কি দেওয়ার কথা বলছেন আপনি? এই যে এক সেকেন্ড, রুমাল। এইটা আসলে সেদিন আপনাদের হোটেলে গেছিলাম তো, ওখান থেকে ভুল করে নিয়ে চলে এসেছিলাম। এই রুমালটা, এটা তো আমাদের নয়। এই রুমালের ব্যাপার স্যাপারগুলো আমাদের অনেক আগেই পড়া স্যার, এখন আর এসব চলে না স্যার। এটা আমার। কি? এটা তোর রুমাল? কই, আগে তো কখনো দেখিনি। আগে অনেক দিন আগে কিনেছিলাম, আর এই সবে সবে বের করলাম তো রুমালটা, তাই তুই দেখিস নি। ও, থ্যাংক ইউ স্যার এই রুমালটা এতটা রাস্তা হেঁটে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা মনে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। আসি, চল। থ্যাংক ইউ। আরে মেজদি ভাই, তুই স্যারকে থ্যাংক ইউ বললি বুঝলাম, কিন্তু স্যার কেন থ্যাংক ইউ বললো? সেটা আমি কি করে জানবো? চল।